আপনাদের যে গঙ্গা ভাঙনে বাড়ি পড়ে গিয়েছিল, এটা কতদিন আগে ঘটনাটা ঘটেছে? ওখানে ভাঙে গেল কিনা তখন এখানে এসে আমরা বাড়ি করলাম। এটা পরের জায়গা, এটা আমাদের জায়গা না। পরের জায়গাতে বাড়ি করলাম, আবার আগুন লেগে পুড়া। এখানকার স্থানীয় লোকগুলো সব কোথায় গেছেন? কিছুটা এখানে আছে, কিছুটা 17 মাইলে গেছে। 17 মাইলের কোথায়? কিছু অনেক আশ্রমে গেছে। 17 মাইলে আশ্রমে গেছে। বৃষ্টিতে রাত করে আমার 5টা ছেলে মেয়ে নিয়ে এই মতো বসে থাকি তিরপাল ঢাকানো। আমরা যে কাপড়গুলো নিয়ে এসেছি একটু উপকার হচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই উপকার হচ্ছে। এখানকার গরিব গরিব যা আছে জামা কাপড় পুড়েছে গুলো। আপনারা খুশি তো? হ্যাঁ, সবাই খুশি এখানে। আজকে আমরা বীরনগর এলাকার দুর্গারামপুর গ্রামে চলে এসেছি। সেই সমস্ত কাপড়গুলো এখানকার নিরীহ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য চলে আসলাম। আপনাদের সকলের জন্য এনারা মন খুলে আশীর্বাদ দিয়েছে, প্রার্থনা করেছে। যাই হোক, আপনারা এই ভিডিওটা বেশি করে শেয়ার করেন যাতে করে মানুষ উৎসাহিত হয় আর বেশি বেশি করে সহযোগিতা পাঠায়। একদিকে বাড়ি জলে পড়ার, গঙ্গায় বাড়ি চলে যাওয়ার দুঃখ, তার উপরে আবার তারা অন্য একটা জায়গায় বসতি স্থাপন করেছিল, সেই গ্রামটা এখন পুরো ভস্মীভূত হয়ে গেছে। তাদের কিরকম অবস্থা আপনারা কল্পনা একবার করতে পারছেন? হয়তো ভিডিওতে দেখছেন, কিন্তু যদি আপনারা সশরীরে এসে দেখেন এখানকার কিন্তু এক্সপিরিয়েন্সটা অন্যরকম পাবেন। আমরা চাইবো আপনারা সকলে মিলে এখানকার লোকেদের পাশে দাঁড়ান। এখানকার লোকের প্রয়োজন রয়েছে অর্থের, এখানকার লোকের প্রয়োজন রয়েছে খাবার, এখানকার লোকের প্রয়োজন রয়েছে ঘর বাড়ি এবং সঠিক স্থানের, তাই না? তাহলে আসল বিষয় হচ্ছে এটা যে এই দিদি ভাই দাদা বোন সকলেরই কিন্তু অর্থের প্রয়োজন রয়েছে। যদি তাদের কাছে একটা অর্থ থাকে তাহলে তারা তাদের প্রয়োজনটুকু মেটাতে পারবে। হয়তো কেউ ওষুধ কিনবে, তাদের কাছে টাকা নাই। হয়তো কেউ কাপড় কিনবে, তাদের কাছে টাকা নাই। হয়তো কেউ চাল কিনবে, তাদের কাছে টাকা নাই। ব্যাপার হচ্ছে তাদের দরকার অর্থ। এবং যদি কোনো আপনাদের তো অর্থের প্রয়োজন রয়েছে, তাই না? একদম একটা আর ব্যাপারে কথা বলতে আমি চাইছিলাম, যদি কোনো সহৃদয় ব্যক্তি আমাদের ভিডিও দেখেন তাহলে একটা কথা বলবো, এখানকার যে দাদা দিদিরা রয়েছে তাদেরকে যদি কোনো কাজ দিতে পারেন তাহলে তারা সসম্মানে জীবনটা পার করতে পারবে। আপনারা কিন্তু চেষ্টা করুন তাদেরকে কোনো কাজ দেওয়ার। দুঃখেরই আপনাদের গল্প। যাই হোক, আপনারা বাড়ি ভাঙলো গঙ্গা ভাঙনে, আবার এখানে বাড়ি দিলেন, আবার বাড়িগুলো পুড়ে গেল। খুব কষ্টের গল্প। তো যাই হোক, আপনারা সরকার থেকে কিছু সহযোগিতার আশ্বাস পেয়েছেন? সাহায্যগুলো পাওয়া যাচ্ছে। যাই হোক, আচ্ছা, যাই হোক, একে অপরের সহযোগিতা নিয়ে আমরা যখন চলবো, বেশ কিছু কালেকশন করে কাপড় চোপড় গুলো নিয়ে এসেছি, ঠিক আছে কিনা আপনাদেরকে দেওয়ার জন্য। আপনাদের তো দরকার পড়বে এখন মনে হয়। তো যাই হোক, ঠিকই আছে, আমরা বুঝতে পারছি। যে সমস্ত দর্শক বৃন্দরা আমাদের দেখছেন তাদের প্রতি বিনম্র অনুরোধ, আপনারা আমাদের দেওয়া সেই উক্ত কিউআর কোডে বেশি বেশি করে সাহায্য পাঠান, যাতে করে এই ধরনের অভাবী লোকের পাশে আমরা দাঁড়াতে পারি। চলে একটু আপনাদের তাহলে কাপড়গুলো দিই নাকি? আসো, একটু জোরে বলেন। আমার বৃষ্টিতে রাত করে আমার 5টা ছেলে মেয়ে নিয়ে এই মতো বসে থাকি তিরপাল ঢাকানো দিয়ে। একবার আপনারা দেখেন যে বৃষ্টি যদি হয় তো অনায়াসে কিন্তু জল বাড়ির মধ্যে প্রবেশ করে যাবে, কিছু নেই। কটা ছেলে মেয়ে আপনার বললেন? 5টা ছেলে মেয়ে। গল্পগুলো শুনে আমরা পুরোপুরি নির্বাক হয়ে গেলাম। এই দিদি দাবি জানাচ্ছে যে একটা যদি তিরপাল দেওয়া হয় তাহলে খুব ভালো হয়, কেননা চলে আসছে সামনে বর্ষাকাল, অবস্থা পড়ে গেছে। এখন প্রচুর বৃষ্টি হবে, বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিপাতে এই দিদিরা দাদারা বোনেরা কিভাবে ওখানে ভাঙনের পরে আবার এখানে বাড়িগুলো নিয়ে এসেছিল। ওখানে ভাঙে গেল কিনা তখন এখানে এসে আমরা বাড়ি করলাম। এটা পরের জায়গা, এটা আমাদের জায়গা না। পরের জায়গাতে বাড়ি করলাম, আবার আগুন লেগে পুড়ে গেল। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, খালি একটা পরানো কাপড় পরে সবাই বেরিয়েছে, কাঁচা কাঁচা নিয়ে।
এখানকার স্থানীয় লোকগুলো সব কোথায় গেছেন? কিছুটা এখানটা আছে, কিছুটা সদর মাইলে গেছে, সত্য মাইলের কোথায়? কিছু অনেক আশ্রমে গেছে, সদর মাইলে আশ্রমে গেছে। তিন জায়গায় আছে, যার যার জমি ছিল সেটা সদর মাইলে চলে গেছে, যার যার জমি নাই আপনারা সরকার থেকে কোনো সাহায্যের আশ্বাস পেয়েছেন প্রশাসন থেকে? সরকার থেকে কিছু পায়নি। যাই হোক, আমরা যে কাপড়গুলো নিয়ে এসেছি একটু উপকার হচ্ছে কিনা? হ্যাঁ অবশ্যই উপকার করছে, এখানকার গরিব গরিব যা আছে জামা কাপড় খুলে সেগুলো, আপনারা খুশি তো? হ্যাঁ সবাই খুশি এখানে, অসুবিধা নেই। যাই হোক ভিউয়ার্স ভাই, আপনারা দেখছেন যে আমরা কষ্ট করে কাপড়গুলো কালেকশন করে নিয়ে এসেছি। এনারা নিজের যেটা প্রয়োজন সেই মোতাবেক কাপড়গুলো নিচ্ছে বেছে বেছে। যাই হোক, খুব ভালো লাগছে আর কি। এনাদের পরিস্থিতিটা খুব খারাপ, এনাদের প্রয়োজন রয়েছে যেরকম কাপড়ের, সেরকম অর্থের, সেরকম খাবারের। ওই যে 17 মেলা 8-10 ঘর চলে গেছে। আর ওরা আমরা কোনো এখানে আত্মীয়র বাড়ি, আমি বলছিলাম যে ওরা কোনো আত্মীয়র বাড়ি না, গেছে? ওইটা এই যে আমাদের জমি কিনা ছিল, ওটা রাস্তা দিল। আর এরা ঠিক না জমি কিনা পাইনি, তো ওদের ঠিক না পাট্টা দিল। আশ্রমটা কোথায়? আশ্রম টানছি। টাউনশিপ মোড়ে আশ্রম রয়েছে, ওখানে কিছুটা বাড়ি স্থানান্তরিত হয়েছে। আর 30টার মতো বাড়ি পড়েছে, 30টা 40টা। এখানে 7টা পরিবার আছে, তাই না? না, 4টা আছে। 4টে আছে মাত্র। বাড়িগুলো শিফট হয়ে গেছে, কিছু পরিবার চলে গেছে টাউনশিপের আশ্রমে, আর কিছু পরিবার এদিক সেদিকে শিফট হয়েছে। কিছুটা পরিবার এখানে অবশিষ্ট রয়েছে।